বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সকল ফ্রেন্ডস ফলোয়ার্স সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ, এই অধ্যায় থেকে আমরা আজকে শিখব মাত্রা এবং মাত্রা সমীকরণ সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, আমরা জেনে নিই মাত্রা এবং মাত্রা সমীকরণ কি। মাত্রা ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয়। অর্থাৎ একটি যৌগিক রাশির মধ্যে যে মৌলিক রাশিগুলো বিদ্যমান, সেই মৌলিক রাশিগুলো কোন সূচক বা কোন পাওয়ারে বিদ্যমান আছে তাকে সেই রাশির মাত্রা বলা হয়। এবার জানি মাত্রা সমীকরণ কি। মাত্রাকে প্রকাশের জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। বন্ধুরা, আমরা বিগত ক্লাসগুলোতে 7টি মৌলিক রাশি সম্পর্কে জেনেছি আর যৌগিক রাশি সম্পর্কেও আমরা জেনেছি। আমরা জেনেছি যে সকল যৌগিক রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, আর সেই যৌগিক রাশিগুলোকে ভেঙে ফেললে আমরা পেয়ে থাকি কতগুলো মৌলিক রাশি। আর সেই মৌলিক রাশিগুলো ওই যৌগিক রাশিটিতে কোন সূচকে বিদ্যমান থাকে বা কোন পাওয়ারে বিদ্যমান থাকে তা দেখানোর পদ্ধতি হচ্ছে মাত্রা। তো এবার আমরা মাত্রা সম্পর্কে আরো বিস্তারিত কিছু জেনে নিই। বন্ধুরা, আমরা এখানে লিখেছি বেগ। বেগ সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই সময়, কারণ বেগ একটি যৌগিক রাশি আর যৌগিক রাশিকে বিশ্লেষণ করলে আমরা একাধিক মৌলিক রাশি পেয়ে থাকি। সুতরাং বেগকে যদি আমরা ভাগি তাহলে আমরা পাই দূরত্ব বাই সময়। আর দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি এবং সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। আর এই এল আর টি এটি পাওয়ারে সূচকে প্রকাশ করলে হয় টি ইনভার্স ওয়ান। সুতরাং এখানে বেগকে আমরা সূচকের মাধ্যমে এল টি ইনভার্স আকারে লিখতে পারি। আর এই এল টি ইনভার্স ওয়ানই হচ্ছে বেগের মাত্রা। আর এই বেগের মাত্রাকে আমরা যদি সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে হবে এল টি ইনভার্স ওয়ান। এখানে আমরা একটা হাফ ব্রেকেট দিয়েছি বা তৃতীয় বন্ধনী দিয়েছি। এই তৃতীয় বন্ধনী মাত্রা সমীকরণ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে, তবে সেটি হবে মাত্রা সমীকরণ। তো চলো বন্ধুরা, আমরা আরো কিছু মাত্রা এবং মাত্রা সমীকরণ সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, আমরা এখানে আরো একটি যৌগিক রাশি লিখেছি। রাশিটি হচ্ছে ত্বরণ। আর ত্বরণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই বেগ বাই সময়। বেগকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই দূরত্ব বাই সময়। পূর্বের একটি সময় ছিল, সেই সময় এটি, তাহলে এটি সমান দূরত্ব বাই সময়ের উপরে স্কয়ার। এখন দূরত্ব একটি মৌলিক রাশি এবং সময় একটি মৌলিক রাশি, তাহলে দূরত্বের প্রতি এল এবং সময়ের প্রতি টি। সুতরাং আমরা ত্বরণের মাত্রা পাবো এল টি ইনভার্স 2। তাহলে ত্বরণকে যদি আমরা মাত্রায় প্রকাশ করি বা সূচকে প্রকাশ করি তাহলে আমরা পাই এল টি ইনভার্স 2। সুতরাং ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। আর ত্বরণকে যদি আমরা মাত্রা সমীকরণে প্রকাশ করতে চাই তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে এল টি ইনভার্স 2 আকারে প্রকাশ করলে সেটি হবে ত্বরণের মাত্রা সমীকরণ। বন্ধুরা, আমরা আরো একটি যৌগিক রাশি মাত্রা এবং মাত্রা সমীকরণ সম্পর্কে জানব। তো চলো আমরা শিখি আরো একটি মাত্রা সম্পর্কে।
আমরা একটি যৌগিক রাশি ক্ষমতা লিখেছি এখানে মোটে ক্ষমতা একটি যৌগিক রাশি, কারণ ক্ষমতা একাধিক মৌলিক রাশির সমানে গঠিত। তো ক্ষমতা সমান আমরা লিখতে পারি কাজ ব্যয় সমান। আমরা কাজকে যদি বিশ্লেষণ করি তবে পাবো বল গুণন সরণ, আর নিচে এখানে সময় রয়েছে সমান। বলকে যদি আমরা বিশ্লেষণ করি তবে পাবো ভর গুণ ত্বরণ গুণ সরণ, এখানে পূর্বের সরণ ছিল, এখন এই ভর এটা। আর ত্বরণকে যদি আমরা বিশ্লেষণ করি তবে পাবো বেগ ব্যয় সমান। এই সময়টি পূর্বের সময় গুণন সরণের পূর্বের সময়। তাহলে ভর গুণন বেগকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো সরণ ব্যয় সমান। আর এই সময়টি পূর্বের সময় গুণ এই সময়টি এই সময় গুণন এই পূর্বের সরণ এটি। তাহলে আমরা পেলাম এখানে প্রত্যেকটি রাশি মৌলিক রাশি, সরণ, দূরত্ব এবং দৈর্ঘ্য এই তিনটি রাশি একই রাশি, এদেরকে আমরা মৌলিক রাশি হিসাবে ধরতে পারি। সুতরাং আমরা এই সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি ভর গুণন সরণ সরণ গুণ করলে সরণ স্কয়ার বাই সময় সময় কোন সময় তিনটা সময় গুণ করলে হয় সময় কিউব। সুতরাং আমরা এইটা সবগুলো আমরা পেয়ে গেলাম মৌলিক রাশি। এবং তাহলে আমরা এই যৌগিক রাশিটিকে বিশ্লেষণ করে আমরা তিনটি মৌলিক রাশি এখানে পেলাম। এই তিনটি মৌলিক রাশিকে যদি আমরা তাদের সূচকে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতার মাত্রা। তো এই তিনটি মৌলিক রাশি প্রতীক বা সূচক হচ্ছে ভরের প্রতীক m, সরণের প্রতীক l, এর উপরে স্কয়ার রয়েছে এই জন্য l স্কয়ার, বাই সময়ের উপরে কিউব রয়েছে এই জন্য t এর উপরে কিউব। সুতরাং আমরা এটাকে লিখতে পারি m l স্কয়ার t ইনভার্স 3 আকারে। সুতরাং এই m l স্কয়ার t ইনভার্স 3 এটি হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে বন্ধুরা আমরা যদি এই m l স্কয়ার t ইনভার্স 3 কে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করি তাহলে এই m স্কয়ার t ইনভার্স 3 এটি হবে ক্ষমতার মাত্রা সমীকরণ। তো এরকম যতগুলো যৌগিক রাশি রয়েছে সকল রাশিকে বিশ্লেষণ করলে আমরা যে মৌলিক রাশিগুলো পেয়ে থাকি সেই মৌলিক রাশির সূচকগুলো কোন পাওয়ারে বা কোন সূচকে বিদ্যমান রয়েছে সেটি হচ্ছে সেই রাশিটির মাত্রা। আর সেই মাত্রাকে যদি আমরা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মধ্যে স্থাপন করি তাহলে আমরা পাই মাত্রা সমীকরণ। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।